আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আজকে অনেক দিন পরে আমার পছন্দের খাবার খেতে গেলাম পছন্দের একটা জায়গায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওটা ফুল দেখতে থাকেন, তাহলেই দেখতে পাবেন কোথায় গিয়েছিলাম। আর এই তো এখানে একটা রসমালাইয়ের বাটি নিয়ে নিয়েছিলাম। আমার রসমালাই খেতে ভীষণ পছন্দ, আমি এত পছন্দ করি, তাই আপনাদের ভাইয়া কখনো এক পিস রসমালাই আমাকে কিনে দেয় না, একটা বাটি সহই কিনে দেয়। কারণ আমি আমার পছন্দের খাবারটা তৃপ্তি করে মজা করে যেন খেতে পারি, সেজন্য ফুল একটা বাটি কিনে দেয়। তারপর আমি একা কিন্তু খাই না, দেখেন তাদেরকেও ভাগ দিয়েছিলাম, কারণ আমি তো আর এক বাটি খেতে পারবো না একা, সেজন্য। যাই হোক, এখানে আমি রসমালাইটা কিন্তু তৃপ্তি করে মজা করে খাচ্ছিলাম। আর আমার মতো কে কে রসমালাই ভীষণ পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো এখানে খেতে খেতে আর খেতে পারছিলাম না, তাই আপনাদের ভাইয়াকে একটু জোর করে দিয়ে দিচ্ছিলাম যেন একটু বাটিরটা শেষ হয়ে যায়। এই তো খাওয়া শেষে আমরা বের হয়ে যাব। আর এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি ছিল, আর এই মিষ্টির দোকানটা আমার কাছে ভীষণ পছন্দ। এখানকার মিষ্টি অনেক মজার, সেজন্য আমার বেশি ভালো লাগে। এটা কিন্তু বড় কোনো রেস্টুরেন্ট না। আর এই দোকানের লোকেশন হলো সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের নিচতলাতে ছোট্ট একটা দোকান, বাট এটার মিষ্টি অনেক মজা। আর এই দোকানের যে মিষ্টিগুলো সেটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেই বানানো হয়, সেজন্যই হয়তো এত সলিড ভাবে মিষ্টিগুলো বানানো হয়। যাই হোক, আর এই দোকানটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেনা শপিং কমপ্লেক্সের ভিতরে ভিডিও অ্যালাউ করা হয় না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দোকানটা দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা দেখতে পেলেন ভিতরের কত সুন্দর ছিল মিষ্টিগুলো। আপনারা যদি কখনো খেতে চান তাহলে নিচতলাতে এসে খুঁজলেই পেয়ে যাবেন। আর এরপরে হচ্ছে আমরা বাহিরে চলে আসি কিছু চিপস কিনে নিয়ে। তারপরে এখানে মেয়ের সাথে বসে বসে চিপস খাচ্ছিলাম আর একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর একটা বসার জায়গা আছে, আর এই সুন্দর জায়গাটা ঘাসে পরিপূর্ণ ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বসতে অনেক ভালো লাগতেছিল। পাশে অনেক জায়গা ছিল বসার, বাট সবাই এখানে এসে বসেছিল। আমার কাছে দিনের বেলার থেকে রাতের বেলায় এই শপিং মলে আসলে বেশি ভালো লাগে, কারণ এই যে খোলা মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে বসে থাকে অনেক মানুষ, ফ্রি টাইম কাটায়, অনেক ভালো লাগে। যান্ত্রিক এই শহরের মাঝে কোথাও এক টুকরো সবুজ ঘাসওয়ালা মাঠ খুঁজে পাওয়া বড়ই মুশকিল, বাট এখানে এলে মনে হয় যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। প্রকৃতির একটা অপরূপ ছোঁয়া এই ঘাসের মাঝেই মনে হয় যেন বিরাজ করে। এত ভালো লাগতেছিল এই ঘাসের উপর বসে থাকতেছিলাম, বাট দেখেন বাইরে কত কোলাহল, মানে এত গাড়ি ঘোড়া যানজট। আর এটাই হচ্ছে শহরের জীবন, এটা মানিয়ে নিয়ে শহরের মানুষদেরকে চলতে হয়। তাই তো আমার গ্রাম ভীষণ পছন্দ। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তাই আমার গ্রাম ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় এই বন্দি কারাগার থেকে দূরে গিয়ে গ্রামে গিয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াই, সুন্দর করে সেখানে জীবনযাপন করি, বাট সেটা তো আর সম্ভব না, তাই না? বাস্তবটা আমাকে মেনে নিতেই হবে। ভাগ্য আপনাকে যেখানে থাকতে বলবে সেখানে আপনাকে থাকতে হবে, আর এটাই হচ্ছে মানুষের জীবন। যাই হোক, এরপরে হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম, আর যাবার পথে ওভারব্রিজের উপরে একটা ওয়েট মেশিন দেখতে পেলাম, সেখানে আপনাদের ভাইয়া একটু ওয়েট মাপতেছিল। আপনারাই দেখে নেন আপনাদের ভাইয়ার ওজন কত ছিল, আমি আর মুখে বললাম না। আর বেচারি ওজন মাপার পরে কি বলতেছিল জানেন? সে বলতেছিল তার সব ওজন নাকি এই পেটেই ছিল, তাই হয়তো এই পেটের কারণেই বেশি ওজন হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমার পছন্দের আরো একটা খাবার পেয়ে গেলাম সামনে, আর এই খাবারটা ছিল ছোলা মাখা। আমার তো রাস্তার ধারে দাঁড়িয়ে ছোলা মাখা খেতে ভীষণ পছন্দ। এই মামাদের হাতে হয়তো অনেক জাদু আছে, কারণ তাদের হাতের এই ছোলা মাখাগুলো অনেক মজার হয়, বাট আমি বাসায় এভাবে ট্রাই করলে সেটা খেতে বেশি একটা ভালো লাগে না, কেন জানি না। আর মামা এখানে ছোলাটা তৈরি করতেছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কিভাবে সে এটা মাখায়, আর আমি এভাবে বাসায় গিয়ে ট্রাই করবো সেজন্য। আর কে কে আমার মতো আছো রাস্তাঘাটে মামাদের এই রেসিপিগুলো ফলো করো বাসায় গিয়ে ট্রাই করার জন্য? আমি তো এভাবে সবসময় করে থাকি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।